আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ছোট্ট ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এখন কিন্তু আম তারপরে ড্রাগন এগুলার ফুল মৌসুম চলছে, তো আম ড্রাগন খাবো না এমনটা তো হতে পারে না। আমার হাজব্যান্ড ড্রাগন অর্ডার করেছিলেন, এখানে 12 কেজি ড্রাগন আছে। তো আনার পরে আমরা তো বস্তা থেকে বের করে নিয়েছি, তো আনার পরে হচ্ছে একটা খুলে টেস্ট করা হচ্ছিল, সবাই দেখছিলাম যে কি রকম ড্রাগন। এগুলা হচ্ছে যশোর থেকে অর্ডার করা হয়েছিল, বস্তার ভিতর থেকে বের করে নিয়েছি। এখন আমরা একটা খুলে দেখছি যে কি রকম টেস্ট আছে। মোটামুটি কিছু মিষ্টি, কিছু অত বেশি মিষ্টি না। তো আমি হচ্ছে পলি থেকেও সবগুলো এই যে ঢেলে নিয়েছি, টেবিলের উপর রেখেছি দেখার জন্য যে কিরকম সাইজ দিয়েছে। সাইজটা বেশি একটা বড় না। তো যাই হোক, এখন আমি ওগুলা ফ্রিজে রেখে দিয়েছি। আর ড্রাগনের পরে হচ্ছে 2 দিন পরে আম এসেছে। এই আমগুলো হচ্ছে রাজশাহীর আম। এর আগে কিন্তু আমরা হচ্ছে পাহাড়ি আম খেয়েছি। পাহাড়ি আমগুলা কিন্তু ভীষণ মজা হয়। রাজশাহী বলেন যে কোনো জায়গার থেকে পাহাড়ি আমগুলা আমার কাছে ভীষণ মজা লাগে। কে কি বলবেন জানি না, ভীষণই মিষ্টি, একটা অন্যরকম টেস্ট ওইগুলার। তো এগুলোও কিন্তু ভালো, খারাপ না। একটা আম অলরেডি কিন্তু ফেটে গিয়েছে, যদি এরকম ক্যারেটে করে দিয়েছে তারপরেও ফেটে গিয়েছে। আর এই আমগুলো কিন্তু প্রত্যেকটাই আম বড় বড়, একদম প্রিমিয়াম কোয়ালিটি। তো আমগুলো হচ্ছে আমি রেখে দিলাম একদম পেপার খুলে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি আমার ভাইয়ের বাসায়। তো সেটা আর আপনাদের সাথে ভিডিও করিনি। তো আসার পরে হচ্ছে বিকালবেলা ভাবি এই যে মোমো বানাবে, তো ভাবির সাথে আমরা সবাই কিন্তু হেল্প করছি। যদিও কোনো পুরা ফুটেজ নিতে পারিনি, কারণ আমরা অনেকজন মিলে হচ্ছে মোমো বানিয়েছি। আমি, আমার 2টা বাচ্চা, তারপরে আমার বোনের মেয়ে আর ভাবি হচ্ছে সবকিছু রেডি করে দিয়েছে। আমি হচ্ছে মোমো শিটটা বেলে দিয়েছি আর ওরা সবাই মোমো বানিয়েছে। এরকম করে কিন্তু আমরা সবাই মজা করে যেমন মোমো বানিয়েছি তেমন খেয়েছিও সবাই মজা করে, কারণ খুব মজা হয়েছিল মোমোটা। মোমোর ভিতরের পুরটা তো রেডি হয়ে যাচ্ছে প্রায়। তো আর ডো হচ্ছে ভাবি মেখে রেখে দিয়েছে, ওটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হয়। আর টেবিলে আমার বাচ্চারা হচ্ছে ড্রয়িং করছিল, আর এদিকে মেজো ভাবি হচ্ছে চিকেন বল আর সিঙ্গারা ভেজে দিয়ে গিয়েছে। এগুলো এখন বাচ্চাদেরকে দিব, ওরা খাবে। আর এরপরে আমরা সবাই হচ্ছে মোমো বানাতে যাব। তো সেগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এর আগের গত ব্লগে কিন্তু আমি মোমো কিভাবে বানাই সেটা শেয়ার করেছিলাম। এজন্য আর বেশি ফুটেজ নিলাম না। এখানে হচ্ছে বার্গার, তারপরে শর্মা আছে, মোমো, আম, তারপরে ড্রাগন কেটেছে। তো আমরা নাস্তা করে এরপরে কিন্তু রাতের বেলা হচ্ছে ভাবি বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানিটা রান্না হলে আমরা খেয়ে তারপরে হচ্ছে বাসায় যাব, ভাইয়া আমাদেরকে দিয়ে আসবে। তো ভাবি হচ্ছে রান্না করছে, আমরা গরম গরম কিন্তু খেয়ে এরপরে বাসায় চলে যাব। আর বাচ্চারা খাবে না, কারণ ওরা যেহেতু ওই সব খেয়েছে, অনেক কিছুই খেয়েছে, এখন আর ওরা খাবে না। ভাবি বক্সে করে ওদের জন্য খাবার দিয়ে দিয়েছে, তো সেগুলো বাসায় যেয়ে হচ্ছে ওদের খাওয়াবো। আর এই যে আমি একটু বেড়ে নিচ্ছি, আমরা খাবো। বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, অলমোস্ট হচ্ছে 9:30 বাজে। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। এসে এই যে আমার বাচ্চাকে হচ্ছে খাইয়ে দিচ্ছি। আমি পাশে বসে আছি, ও বললো যে আপু আমি হাত দিয়েই খাবো, এসি ছাড়া আছে বলে ও হচ্ছে কাঁথা গায়ে দিয়ে তারপরে খাচ্ছে। ও গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু গাড়িতেও এসি, যার জন্য ওর হয়তো একটু ঠান্ডা লেগেছে। এই তো আজকের আমার ছোট্ট ভিডিও এতটুকু পর্যন্তই। যারা এখনো লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।